এরোপ্লেনে বসা যাত্রীরা যাত্রার আনন্দ নিচ্ছিল। তক্ষুনি হঠাৎ করে একটি মেয়ে জানালা দিয়ে দেখল যে জানালার বাইরে একটা ভয়ঙ্কর কঙ্কালের চেহারা দেখতে পায়। কি হলো ম্যাডাম? ভূত! ভূত! ওরে বাবা, হাজার হাজার ফিট উঁচুতে এই কঙ্কালটা কোত্থেকে চলে এলো? তক্ষুনি যেই কঙ্কাল জানালার বাইরে ছিল সে ওখান থেকে গায়েব হয়ে যায়, আর প্লেনের ভেতরে একজন পাইলট এসে বড় বড় দাড়ি মোছওয়ালা একজন লোককে, যে হয়তো মুসলিম ছিল, তাকে ঘাড়ে ধরে টেনে দরজার দিকে নিয়ে যেতে লাগলো। কি হলো জনাব, কি হলো? আরে পাইলট সাহেব, কি হলো? এনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে কি হলো জনাব, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? বাঁচাও, বাঁচাও! কিন্তু পাইলট কিচ্ছু বলছিল না। প্লেনের দরজা খুলল আর তাকে নিয়ে বাইরে ঝাঁপিয়ে পড়ে। এটা কি হলো আবার? ওই দাদাটাকে নিয়ে কোথায় পালালো? হ্যাঁ, ওর যে কি অবস্থা হবে! সেখানে আকাশে এইরকম ঘটনা হচ্ছিল, আর নিচে গোডাউনেও একটা মুসলিমের মতো দেখতে লোক নিজের হাতে বন্দুক নিয়ে বাকি বন্দুকধারীদেরকে বলছিল, আরে এটা কি করে হতে পারে? খবর এসেছে যে আমাদের মকবুল সাহেবকে একটা পাইলট সাহেব প্লেন থেকে ঝাঁপ দিয়ে দিয়েছে, কিন্তু ওই প্লেনে সব পাইলটই মজুদ ছিল আর সুরক্ষিতভাবে ল্যান্ডিংও করেছিল। তাহলে ওই পাইলটটা কে ছিল? বস, খবর এসেছে যে মকবুল সাহেবকে নিয়ে প্লেন থেকে ঝাঁপ দেওয়ার ওই লোকটা সানরাইজ এয়ারবেসের পাইলটদের উর্দি পড়েছিল। কি সানরাইজ এয়ারবেস? সানরাইজ এয়ারবেস তো বন্ধ হয়ে গেছে 20 বছর হয়ে গেছে, মনে আছে? ওদের সমস্ত পাইলট আর যাত্রীদের আমরাই মেরে দিয়েছিলাম। এটা কি করে হতে পারে? তক্ষুনি হঠাৎ করে তাদের গোডাউনে ওই কঙ্কালওয়ালা পাইলট একটা ভূতের মতো এন্ট্রি করল। বস, এটা তো ওই পাইলটটাই। পাইলট নিজের মাথা ওঠালো, তখন সবাই ভয় পেয়ে গেল। আরে এর মুখটা তো দেখছি পুরো কঙ্কালের বটে। ওরে বাবারে! সব বন্দুকধারীরা তার ওপরে গুলি চালাতে লাগলো, আর পাইলট নিজের কঙ্কালওয়ালা হাত দিয়ে গুলি আটকে ফেলত আর রিভার্স করে ওই লোকেদেরই লাগছিল। আরও চিৎকার করে ওখানেই পড়ে মরে গেল। সবাই বাইরের দিকে দৌড়তে শুরু করলো। দেখলে বস, ও সানরাইজ এয়ারবেসের উর্দি পড়েছিল। মনে হচ্ছে আমাদের সানরাইজ এয়ারবেসের নামে কেউ ভয় দেখাচ্ছে। ওই প্লেনটা আজও আমাদের জঙ্গলের আড্ডাতে পড়ে রয়েছে। সমস্ত পাইলট আর যাত্রীদের লাশও ওতে এখনো সেই একইভাবে সিট বেল্টে বাঁধা পড়ে রয়েছে। হ্যাঁ বস, আমারও তাই মনে হয়। কোনো পাইলট আবার বেঁচে নেই তো। যদি তাই হয় তাহলে চলো একবার দেখে নেওয়া যাক। সবাই একটা নিঃশব্দ জঙ্গলে গিয়ে ময়লা ধুলমাটিওয়ালা প্লেনের কাছে পৌঁছয়, যার উপরে লেখা আছে সানরাইজ এয়ারওয়েজ। সবাই প্লেনের ভেতরে যায়। এই দেখো পুরো প্লেনের অবস্থা। 20 বছরে প্লেনের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। এদেরকে আমরা সিটে বাঁধা অবস্থাতেই একেবারে মেরে ফেলেছিলাম, আর ওরা এখনো দেখছি সেই একই অবস্থায় পড়ে রয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের আড্ডাতে তো পাইলট এসেছিল না। চলো আমরা ককপিটে পাইলটটাকেও একবার দেখে নি। এই দেখো, পাইলটটা তো সিটে কঙ্কাল অবস্থায় বসে রয়েছে। ওর হাতে প্লেন ওড়ানোর জন্য হ্যান্ডেলটা এখনো রয়েছে। হ্যাঁ, আমাদের হাত থেকে বাঁচার জন্য ও প্লেনটা ওড়াতে চেয়েছিল। হ্যাঁ, আর ওই পজিশনেই আমরা ওকে মেরে দিয়েছিলাম। চলো। আরে এই প্লেনটা স্টার্ট কি করে হয়ে গেল? বস, ওই পাইলটটা আবার চলে আসেনি তো? সবাই পালিয়ে যায় আর সোজা ককপিটে পৌঁছয়। পাইলটের সিটে বসা পাইলটের কঙ্কাল প্লেন ওড়াচ্ছিল। আরে এটা কি করে হতে পারে? পালাও, পালাও! প্লেনের দরজা খুলে পালিয়ে যাও। বস, প্লেন তো মাটি থেকে আকাশে চলে এসেছে। কি? বস বস, এবার কি হবে? আরে ভয় পেও না। যেমন মানুষগুলোকে মেরে কঙ্কাল বানিয়েছিলাম, সেরকম ভাবে এই কঙ্কালটাকে মেরে মাটিতে মিশিয়ে দেব। তক্ষুনি প্লেন হাওয়াতেই 2-3 বার নড়বড় করে
ওরা সবাই সামলানোর চেষ্টা করতে করতে এখান থেকে ওখান অবধি পড়ে যায় আর চিৎকার করে। আর ওখানে নিচে এয়ার কন্ট্রোল রুমে বসা স্টাফ হঠাৎ করে আকাশে একটা নতুন রকমের প্লেন দেখে আশ্চর্যচকিত হয়ে যায়। আরে এটা আবার কোন প্লেন? এই প্লেনটার তো ল্যান্ডিং ছিল না। স্ক্রিনে জুম করে দেখা গেল ও গড, এটা কি করে সম্ভব? যে প্লেনটা 21 বছর আগে উড়েছিল আর যে সানরাইজ এয়ারবেস 20 বছর আগে বন্ধ হয়ে গেছে, সেই কোম্পানির প্লেন আবার 20 বছর পরে কি করে ফেরত আসতে পারে? হ্যালো 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 পাইলট, কেউ শুনতে পাচ্ছেন? ততক্ষণে প্লেন ওখানকার এয়ারপোর্টে ল্যান্ড করে যায় আর একদিকে দাঁড়িয়ে পড়ে। এয়ারপোর্টের এন্ট্রিতে নিজের 20 বছরের ছেলের সাথে বসে থাকে একজন উদাস লেডি। হঠাৎ করে খুশি হয়ে যায় আর চিৎকার করে ওঠে, এসে গেছে, দেখ তোর বাবা চলে এসেছে। উনি বলেছিলেন যে আমি ফেরত আসব, নিজের ছেলেকে দেখার জন্য নিশ্চয়ই ফেরত আসব। দেখ চলেও এসেছেন। ওই লেডি আর কন্ট্রোল রুমের স্টাফ প্লেনের ভেতরে পৌঁছায়। তখন ভেতরের দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। এসব এসব কি? আর তোমরাই বা কারা? আমরাই হলাম সেই সন্ত্রাসবাদী যারা সানরাইজ এয়ারবেসের প্লেনকে হাইজ্যাক করেছিল, আর সরকারের কাছে যা চেয়েছিলাম তা পাওয়া সত্ত্বেও আমরা সবাইকে মেরে দিয়েছিলাম। আমাদেরকে গ্রেপ্তার করে নাও, না হলে ওই পাইলট আমাদেরকে ছাড়বে না। কঙ্কাল পাইলট? সবাই দৌড়তে শুরু করে আর ককপিটে পৌঁছায়। আরে এও কঙ্কাল হয়ে গেছে? তাহলে এই প্লেনটা উড়িয়ে কে আনলো? ও চলে এসেছে, ও চলে এসেছে, আমার বান্টির বাবা চলে এসেছেন। আরে কোত্থেকে আসবে আপনার বান্টির বাবা? আমি এসে গেছি স্যার। যখন আমি সানরাইজের এই প্লেন নিয়ে ওড়াচ্ছিলাম তখন আমার ছেলে নিজের মায়ের পেটে ছিল। আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি আমার ছেলেকে দেখার জন্য আবার ফিরে আসব, আর আমি ফিরে এসেছি। ব্যাস, এই অপরাধীগুলোকে খুঁজতে আমার 20 বছর লেগেছে। সেটাই আমার দুঃখ। খোকা, তোমাকে একবার দেখার জন্য আমি তোমার মাকে বলেছিলাম যে আমি আবার ফিরে আসব। এবার তোমাকে দেখার পরে আমি তোমাকে বলছি আমি ফিরে আসব। কেন চলে গেলে তুমি? কেন চলে গেলে? কেউ সত্যি কথাই বলে গেছেন। অনেকবার মানুষ নিজের প্রাণ যাওয়ার পরেও নিজের দেওয়া কথা রাখতে আর নিজের আপনজনকে দেখতে নিশ্চয়ই ফেরত আসে।